হযরত উমর চলে গেলেন গুদাম ঘরের মধ্যে। গোলাম আসলামকে ডাক দিয়া বলে, রে আসলাম, আটার বস্তাটা মাথায় উঠাইয়া দে। গোলাম আসলাম ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন উমর, কি বলতেছেন উমর? আপনি হলেন অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশা উমর। আপনার মাথার মধ্যে থাকবে আটার বস্তা, সহ্য হবে না, উঠাইয়া দেন। ওমর বলে, না না, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর এই কাজ কেন করো না, এই কাজ কেন করছো, আমার জবাব কি তুমি দিতে পারবা নাকি? বলো না ও গোলাম আসলাম, আমার জবাব তুমি দিতে পারবা না। ও আল্লাহর বান্দা, সুতরাং আমার জবাব আমারই দেওয়া লাগবে। মাথায় আটার বস্তা উঠাইয়া দে। ওমর মাথায় আটার বস্তা উঠাইয়া আল্লাহর নবীর সাহাবী উমর দরজার সামনে আসিয়া বলে, মা দরজা খুলে। দরজা খোলার পরে হযরত উমর নিজের হাতে আটার খামিরা বানাইয়া হযরত উমর রুটি বানানোর পরে এবার মা যখন রুটির টুকরা ছিঁড়ে ছিঁড়ে সন্তানগুলোর মুখে দিতেছে, আর ওমর চোখের পানি ফালাইয়া কান্না করে, ওমর চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ। ওরে আল্লাহর বান্দা যুবক, আর আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ যদি আল্লাহ তুমি আমাকে গত রাতে উপস্থিত না করতা, আমার কি হালত হইতো। ওমর ডাক দিয়া বলেন, ও মা, খাবার শেষ হওয়ার আগে আবার তোমার সামনে খাবার রেডি করব। খাবার খাওয়া শেষ, এমন সময় মহিলা ডাক দিয়া বলে, কে তুমি যুবক? জানি না তোমার পরিচয়, জানি না। বলে, আমি একজন সেবক। কারণ যদি যুবক ওমর পরিচয় দেয় তাহলে মহিলা সেন্সলেস হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, এই জন্য পরিচয় দেয় না। এবার মহিলা ডাক দিয়া বলে, ও যুবক, একটু দাঁড়াও, তোমার জন্য একটু দোয়া করিয়া দে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওমরকে বাদশা না বানায়া, আল্লাহ যদি তোমার মতো যুবক, আল্লাহ তোমার মতো যুবককে আল্লাহ বাদশা বানায় দিত, তাহলে মানুষেরা কত শান্তিতে থাকতো। আরেকটা কথা তোমারে সাক্ষী রাখি আমি বলতেছি, দুনিয়াতে আমি বিচার না দিতে পারি, হাসরের ময়দানে জালেম ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। ওরে আল্লাহর বান্দা যুবক, কোন ওমরের সামনে এই কথা বলতেছে, যেই ওমরের সামনে কথা বলার ক্ষমতা কারো নাই। কোরআন কেমন বানায় দিয়েছে ওমরকে। ওরে আল্লাহর বান্দা, কারণ কোরআন তো মানুষকে মানুষ বানায়। কোরআন টপ লেভেলের সন্ত্রাসকে মাটির মতো মানুষ বানায় দিয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে চলে গেলে সারা রাত আল্লাহর দরবারে পড়িয়া কান্না, আর আল্লাহকে বলে, দয়ার মালিক ও আল্লাহ, তুমি যদি আমারে না আনতা কি উপায় হতো। ও আল্লাহ, সকাল হয়ে গেল, মন্ত্রীদের এবার সেনাবাহিনীদের একটা জামাতকে পাঠায় দিল, অমুক শহীদ সাহাবী তার বিবিরে আমার কাছে নিয়ে আসো, রাজকীয় দরবারে গিয়া বলবা ওমর ডেকেছেন। সকাল বেলায় দরজার সামনে হাজির
দরজার সামনে হাজির হওয়ার পর ওই মহিলা সাহাবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর কোরআনের আওয়াজ। আর আমার মা বোনেরা রাত্র 2-3টা পর্যন্ত স্টার জলসার জি বাংলা দেখি আর বিভিন্ন ফেসবুক আর টিকটক দেখিয়া আমার মা বোনেরা ঘুমায়, নামাজও নাই, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, পর্দা নাই, বেপরদায় চলিয়া অন্যায়ভাবে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলতেছে। ওরে আল্লাহর বান্দিবা তাকাইয়া দেখ রে মা, তাকাইয়া দেখ এই মহিলা নামাজ আদায় করিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ। এমন সময় দরজা আওয়াজ করেছে, এটা কি অমুক শহীদ সাহাবীর বাড়ি? বলে হ্যাঁ। দরজা খুলিয়া দিল, বলে ওমর তোমাকে ডেকেছে। মহিলা এই কথা শোনার পর আর বুঝতে বাকি নাই, গতকালকের ওই যুবক বুঝি ওমরের কাছে এসে নালিশ করে দিয়েছে। আমার আর উপায় নাই, বুঝি আমার গরদান চলে যাবে, কারণ আমি ওমরের বিরুদ্ধে এত কথা বলেছি, মনে হয় আমার গরদান চলে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার আল্লাহর বান্দি মহিলা যখন এবার যাবেন ওমরের দরবারে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাখিয়া যাবে, আল্লাহর কাছে দুহাত তুলে বলে, আল্লাহ এই বাচ্চাগুলো তোমার কাছে দেওয়া আমানত, ও দয়ার মালিক, আয় আল্লাহ এই বাচ্চাগুলোকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ। আর বুঝি বাচ্চাগুলোর চেহারা দেখবো না, আর বুঝি বাচ্চাগুলোর চেহারা দেখবো না। ওরে যুবক, এবার মহিলা যখন ওমরের দরবারে হাজির হয়ে গেল, মাথা নিচের দিকে দিয়া রাখলো। মহিলা একটা বার চিন্তা করলো যে ওমরের বিরুদ্ধে নালিশ করব, একটু তাকায় দেখি ওই ওমর কেমন, যাতে করে হাসরের ময়দানে চিনতে পারি। এই কথা চিন্তা করিয়া ওমরের দিকে তাকাইলো, তাকায় দেখে আল্লাহু আকবার, গতকালকের যুবক সেই ওমরের মসনদে বসা। আরো জোরে বলেন। এবার ওমরকে বলে, ওমর আমারে ক্ষমা করে দাও, ও ওমর আমারে মাফ করে দাও, ও ওমর আমি বুঝি নাই, আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা ওমর ডাক দিয়া বলে, ও মা না, আজকে আপনি তো আমার কাছে মাফ চাইবেন না, বরং আমি মাফ চাইবো আপনার কাছে। কারণ মা আপনি বলেছিলেন আমারে সাক্ষী রাখিয়া আমি জালেম ওমর আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, নালিশ করবে। ও মা, আল্লাহর কাছে নালিশ করলে আমার উপায় হবে না। এই মর্দ খেরাদ তরকে মাআসি কি জরুরত, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मर्दोद है पीछे हमें खबर नहीं, लेकिन मर्दोद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल ही सारा, एक वक्त में हालाक जो अमाल ही सारा। সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
মৌহার ফোরকানিয়া কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে এই বিশাল ইসলামী জলসার উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল মান্নান তালুকদার সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। নিমগাছি কবরস্থান কওমি হাফিজিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরত মাওলানা ইসমাইল সিরাজি বারাকাল্লাহু ফি হায়াত, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, যেখানে বসলে নিশ্চিত গুনাহ মাফ হয়, যে মজলিসগুলোতে বসা বড় ভাগ্যের ব্যাপার, এমন দামি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসা বসার, কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় কথা হয়েছে, রাত্র শীতের রাত, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, তবে একটা অনুরোধ থাকবে। কোরআনের জায়গা জান্নাতের বাগান, এখান থেকে উঠে যাবেন তো যাবেন কোথায়? এই যে উঠাউঠির অভ্যাস, এটা বড় খারাপ জিনিস। শুধু যায় না, আরো 2-3 জনের দাওয়াত দেয়, জায়গা আছে না নাই জোরে এখন। এই সব কারসাজি হলো শয়তানের, কারণ শয়তান চাইবে না বান্দা কোরআন হাদিসের মজলিসে বসে জীবনের গুনাহগুলো মাপ হবে। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে, যখন বান্দা এই দ্বীনের মাহফিলগুলোতে বসে, ফেরেশতারা একটা ঘোষণা করেন বাড়িতে যাওয়ার সময়, ইরজিউ মাগফুরাল লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। ও আল্লাহর বান্দারা, বাড়িতে যাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন, তোমাদের গুনার খাতাকে নেকের দ্বারা পরিবর্তন করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বরকতের জায়গা। আপনারা এখান থেকে বাসায় গিয়ে ঘুমায়া পড়বেন, আমরা যাইতে যাইতে ফজর। এজন্য আমি অনুরোধ করব, যুব সমাজ যারা গান করত, যারা বিভিন্ন কনসার্টে সময় দিত, এরা আজকে সুন্দর আয়োজন করে। যদি আপনারা এই মাহফিলগুলোতে আপনাদের উপস্থিত হতে বড় কষ্ট হয়, তো তখন এরা চিন্তা করবে গানই ভালো ছিল। ঠিক না বেঠিক? জোরে কম। যেই যুবকের দ্বারা সমাজ সুন্দর হবে, আজকে বলেন যে হুজুর যুবকদের উদ্দেশ্যে বলেন, যুবকেরা আয়োজন করে, মুরব্বীরা আসেন না আপনারা, তো এই যুবকেরা আয়োজন করবে কিভাবে? এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আজকের মাহফিলটা একটা কোরআনের প্রতিষ্ঠানের মাহফিল। এখানে আসবেন, বসবেন আল্লাহ ওয়ালাদের সাথে। জীবনে তো কত জায়গায় বসছেন, একটা এলাকায় মাহফিল তো আর বেশি হয় না, একটা বা দুইটা হয়। তো এই বছরে 1-2টা মাহফিল হবে সারা বছরে, আর এই কষ্ট আর আপনাদের অনুভব করতে হয়। এক এলাকার মানুষ তো আর এক এলাকায় যায় না। এক এলাকার মানুষ যদি এক মাহফিলে আসে আর লোক লাগে না। কতক্ষণ ঠিক না বেঠে? আপনার নিজের এলাকার মাহফিল আপনি নিজেই যদি না আসেন, তো বাহিরের মানুষ কি আসবে?
নিজের এলাকার মাহফিল বুঝতে হবে আমি এই মাহফিলে আসবো, আমার গুনাহ মাফ হবে। এখানে আমার আব্বা আম্মার জন্য, আমার আত্মীয় স্বজনদের জন্য দোয়া হবে। দোয়ার জন্য মানুষ হুজুরকে ডাকে না? কথা কন না কেন? আপনারা আমাকে দোয়ার জন্য ডাকলে কি ডাকতে পারতেন না? কষ্ট করতে হতো, অনেক টাকা খরচ করতে হতো। তো সবার পক্ষ থেকে একটা যে কোনো একটা দল, একটা মাদ্রাসা, কিছু যুবকেরা মিলে একজনকে আনে। কেন আনে? যে একজন মুসাফির, একজন কোরআনওয়ালার দোয়া আল্লাহ কবুল করে। বিধায় সেই ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, মুসাফিরের ভালোবাসায়, নবীর আদর্শের একজন মেহমানকে ভালোবেসেই কিন্তু দাওয়াত। সেই মেহমানকে রেখে যারা বাড়িতে যায় তারা মেহমানের নাকদরি করেছে। নবী বলেন, মেহমানকে যারা নাকদরি করে তারা আমার উম্মত। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করে। আরো জোরে বলেন। কষ্ট পেয়েছেন আপনারা? আমাদেরকে বাঁচায় রাখেন কে? আবার জিন্দিগিতে এই যে কয়েকদিন থাকবো, এই থাকার পরে আবার আমাদেরকে মুর্দা করে দিবেন কে? আমাদের রিজিক দেওয়ার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? কালামে পাক থেকে একটি সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ নবীর কাছে আইসা ইহুদিরা প্রশ্ন করেছিল, ও পয়গম্বর, আসহাবে কাহাফ, কিছু মানুষ দুনিয়ার জমিনে এসেছিল, এই লোকগুলোর সম্পর্কে আপনি কি জানেন? আসহাবে কাহাফ সম্পর্কে নবী তো আসহাবে কাহাফ বহু আগের এক ঘটনা। এটা ঈসা এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝামাঝি সময়ের ঘটনা। মূসা নবীর পর ঈসা নবীর পর্যন্ত এই সময়ের একটা ঘটনা। নবী তো বলার কথা না। নবী যদি বলতে পারেন তো বোঝা যাবে নবী আসলেই সত্য নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে আসহাবে কাহাফ সম্পর্কে জানলেন। আল্লাহ তাআলা আসহাবে কাহাফ সম্পর্কে কোরআনে বিস্তারিত সূরা কাহাফ এর নামেই একটি সূরা নাজিল করলেন। একটা শহর ছিল, ওই শহরের নাম আফসুস। ওই আফসুস শহরের একটা পাহাড় ছিল, পাহাড়ের নাম ইলা। পাহাড়ের নাম কি? ইলা। আর ওই ইলা নামক পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, গর্ত আছে। ওই গর্তের নাম কাহাফ। গর্তের নাম কি? ওই কাহাফের নামই সূরা কাহাফ। সুবহানাল্লাহ। বলেন। আল্লাহ তাআলা বলেন, 7 জন এমন যুবক ছিল কোরআনে, তাদের বর্ণনা 3 জনের কথা, 5 জনের কথা, 7 জনের কথা আসছে। 7 জন যেহেতু আল্লাহ বলেছেন, সর্বোচ্চ 7 জন। 7 জনের বেশি না, 3 জনের কি নয়, কম না। এই 7 জনের নামের ব্যাপারে আসছে, ইয়ামলিখা, মাকসালমিনা, মারনুশ, বারনুশ, শাজনুশ, কাফাশতিতিয়ু। আর আরেকটা ছিল, এর নাম হলো কিতমির, এটা হলো কুকুর। সুবহানাল্লাহ। এই কুকুরটা হাদিসে পাকের মধ্যে আসছে, কোন প্রাণী জান্নাতে যাবে না। আল্লাহ তাদেরকে একটা বিচার করে দিবেন। শিংওয়ালা প্রাণীটা শিং সারা প্রাণীকে গুতা দিয়েছে, আল্লাহ তাকে শিং সারাটাকে একটা শিং বানায় বলবে, ওরে গুতা দাও। এরপরে বলবে কুনু তুরাবা, আর বিচার নাই, শেষ। জান্নাত নাই, জাহান্নাম নাই, ওদের এই পর্যন্তই শেষ। কিন্তু আসহাবে কাহাফের কুকুর, আল্লাহ তাআলা ওকে জান্নাত দিবেন। এরে নবীরা আশিক উম্মতের দল,
ওই শহরের একজন বাদশা ছিলেন দিকিয়ানুস। দিকিয়ানুস বাদশাহ বড় জালেম একজন বাদশাহ। ওই বাদশাহ বড় একটা মেলার মধ্যে আয়োজন। বাদশাহ বলল, আমারে সেজদা করা লাগবে, মূর্তির সামনে তোমরা মাথা নত করবা, দ্বিতীয়ত আমার সামনেও মাথা নত করা লাগবে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। আরো আস্তে কন। সেজদা করার একমাত্র উপযুক্ত কে? দুনিয়ার আর কারো সামনে মাথা নত করা যায় না। দুনিয়ার আর কেউ সেজদার মালিক না, একমাত্র আমার আল্লাহ সেজদার উপযুক্ত। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম, দুনিয়াতে সব জিনিস বানাইতে গিয়া আমি আল্লাহ কোন শব্দ ব্যবহার করেছি? ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি শুধু বলি কোন হও, হ এবং ও, এই এতটুকু শব্দের মাঝামাঝি আল্লাহ বলেন, ও যুবক, আল্লাহর এমন ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন শুধু হও, সাথে সাথে হয়ে যায়। কিন্তু আল্লাহ কিছু কিছু জিনিস আল্লাহ আমার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আল্লাহ বানিয়েছেন। এর মধ্যে একটা হলো মানুষের কপাল। আল্লাহ ডেকে বলেন, ও গোলাম, আমি আল্লাহ হাত বানিয়েছি কোন শব্দ দিয়া? আমি আল্লাহ পা বানিয়েছি কোন শব্দ দিয়া? বটি বানাইছি কোন শব্দ দিয়া? কিন্তু বান্দা, কপালটা যখন আমি আল্লাহ বানাইব, আমি আল্লাহ কোন শব্দ দিয়া বানাই নাই, বরং আমি আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে মায়া করে বানিয়েছি। কেন আমি আল্লাহ বানাইলাম? কারণ এই মাথা নত করে দিবা, আমি আল্লাহর কুদরতি পা। দুনিয়ার আর কোন জায়গায় মাথা নত করবা না, একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে দিবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বাদশা বলল, আমাকে সেজদা করা লাগবে। কিন্তু একজন যুবক সেজদা করে নাই, বরং সেজদা না করিয়া সে উঠে বলল, উঠিয়া একটা গাছের নিচে বসে বলল। কিছুক্ষণ পর আল্লাহর আরেক বান্দা যুবক
সেও গিয়া এক গাছের নিচে বসে পড়ল। এইভাবে একে একে বসতে বসতে 7 জন গিয়া বসে গেছে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন। 7 জন, কিন্তু কেউ কাউকে চিনে না, কেউ কাউকে চিনে না। ওরে আল্লাহর বান্দা, সবাই ভয় পাইতেছে, সে বুঝি গোয়েন্দা, সে বুঝি গোয়েন্দা, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন দাঁড়ায় বলতেছে, তোমরা কেন এসেছো আমি জানি না, তবে আমি এই জন্য এসেছি, কারণ আমাদের আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, গোটা পৃথিবীর মালিক আল্লাহ। যদি সেজদা করতে হয় একমাত্র তাকেই করব, কারণ যিনি আমাকে বানাইছেন, যিনি খাওয়ান, যিনি মারেন, যিনি বাঁচায় রাখেন, তাকে সারা কারো সামনে মাথা নত করব না। আরেকজন দাঁড়ায় গেছে, তারও একই বক্তব্য। আরেকজন দাঁড়ায় গেল, সবার একই বক্তব্য, কারো কথার কোনো বেবিল নাই। অথচ তাকায় দেখ, একজনের সাথেও কিন্তু আরেকজনের কোনো পরিচয় নাই। মুফাসসিরিনে কেরাম লিখেন, কেন আল্লাহ এই 7 জনকে একত্রিত করে দিলেন? কারণ যাদের রুহের জগতে একসাথে সম্পর্ক হয়, আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে আবার তাদেরকে একসাথে করে দেয়। এবার ভালো করে শোনো, ও তারাশের যুবক, ও সিরাজগঞ্জের মুসলমান, যাদের সাথে আল্লাহওয়ালার সাথে ওই দুনিয়ার ওই আল্লাহর রুহের জগতে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক হয়, আল্লাহ দুনিয়াতে আসার পরে তাদের সাথে আলেমদের সম্পর্ক হবে। আলেমদের সাথে সামনে বসলে ভালো লাগবে। আর যাদের ওই রুহের জগতে আলেমদের সাথে সম্পর্ক নাই, দুনিয়াতে আসলে তারা আলেমকে বলবে মোল্লা, কাঠ মোল্লা বলে গালি দিবে, জঙ্গি বলে গালি দিবে, আর মোল্লাদের বয়ানে বসতে চাইবে না। কারণ মোল্লাদের বয়ানে বসতে হলে ভাগ্য লাগে, ঠিক কিনা? দুনিয়াতে তোর সম্পর্ক নাই, বুঝতে হবে এই ফয়সালা এখন না, ফয়সালা হয়েছে রুহের জগতে। কথা বলেন না কেন? কি কথা কি বাস্তব না বাস্তব? মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন। রুহের জগতে সম্পর্ক। ও যুবক, রুহের জগতে তোমার সম্পর্ক ছিল কোরআনের সাথে, এই জন্য কোরআনের মাহফিল করেছ। যদি কোরআনের সাথে ওই আলেমদের সাথে হাফেজদের সাথে সম্পর্ক না হতো, তাহলে বান্দা এখানেও আল্লাহ মিলাইতো না। সোহবতে সলে তোরা সলে কোনা, সোহবতে তলে তোরা তলে কোনা, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালা طاعت বেরিয়া, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে যুবক, ভালো করে শোন, এই যে 7 জন যুবক, 7 জন যুবকের মধ্যে একজন এমন ছিল কুকুর সে পুষত। তবে এমন না বর্তমানে আমাদের যুবকেরা, বড় লোকেরা কুকুর পুষে, নামাজ রোজা নাই, কুকুর নিয়ে ঘরে থাকে। ইহুদি খ্রিস্টান বেঈমানদের মতো একই বেডের মধ্যেও অনেকেই রাত কাটায় আছে না না? এরা তো কুকুরের চেয়ে অধম। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে আল্লাহর বান্দা, ও যুবক, এই 7 জন যুবক কারা ছিল ভালো করে শোনো। আরো বড় অবাক হওয়ার কথা,
বাদশাহ, জালেম বাদশাহ দেকিয়ানুস, এই জালেম বাদশাহ, এই যে জালেম বাদশাহ, ওর একেবারে কাছের কিছু মন্ত্রী ছিল, যেমন যেমন স্বাস্থ্যমন্ত্রী, যেমন বিভিন্ন ধরনের যারা একেবারে কাছাকাছি মন্ত্রী থাকে, ওই সমস্ত মন্ত্রীর সন্তান ছিল 7 জন সন্তান। আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? এখন তো মেম্বারের ভাগিনার ড্রাইভারেরই খুব পাওয়ার, ঠিক না বেঠিক? এমপি সাহেবের ভাগিনার ঘরের ভাইরা পাওয়ার কি বাপ রে বাপ, কথা কোন ঠিক না বেঠিক? অথচ তাকায় দেখ, পাওয়ার দেখায় ভালো কথা, কিন্তু নামাজ পড়ে না, আল্লাহকে ডাকি না, জুলুম করে, অন্যায় ভাবে চলে। কিন্তু তাকায় দেখ, আল্লাহর তাআলার বান্দা 7 জন একেবারে স্পেশাল মন্ত্রীর 7 জন সন্তান, কিন্তু 7 জন মন্ত্রী একদিকে, এই 7 জন সন্তান অন্যদিকে। কে হেদায়েতের মালিক? আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের ঈমান আরো বাড়িয়ে দিলাম। আল্লাহ তাআলা ঈমান বাড়ায় দিয়েছেন। যখন বাদশা জানতে পেরেছে, বাদশা এবার 7টারে বন্দী করে দিয়েছে। 7টাকে বন্দী করে দেওয়ার পর ওদের বাবাদেরকে ডাক দিয়া বলতেছেন, তোদের সন্তানকে বুঝাও, ওরা যেন ঈমান থেকে ফিরে আসে। যদি ফিরে না আসে তাহলে হুমকি দাও, সম্পদ থেকে বঞ্চিত করা হবে, বাড়ি গাড়ি থেকে বঞ্চিত করা হবে, তেজ্যপুত্র করে দেওয়া হবে, এই হুমকি তোমরা দাও। এক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আদরের সন্তান, ভালো করে শোনো, তুমি ঈমান সারিয়া দাও। যদি ঈমান সারিয়া না দাও তাহলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কিন্তু না না, কোনো জবাব নাই। আরেকজন দাঁড়ায় বলে, যদি ঈমান না সারিয়া দাও তাহলে সম্পদ থেকে বঞ্চিত করা হবে। আরেকজন ডাক দিয়া বলে, তোমাকে তেজ্যপুত্র করা হবে। কিন্তু না না, সন্তানেরা ডাক দিয়া বলে, আমরা বাড়ি হারাইব, আমরা গাড়ি হারাইব, সম্পদ হারাইব, বাবা তোমাকেও হারাইতে রাজি, কিন্তু আল্লাহর কসম, আমরা আল্লাহকে পেয়েছি, ওই আল্লাহকে ছাড়তে রাজি না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तारो है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। ज़ोरे बोलें अल्लाहु अकबर।